জুনায়েদ খান, চ্যানেল 24, চট্টগ্রাম। সাতক্ষীরা জেলার দক্ষিণ অঞ্চলে জমে উঠেছে কাঁকড়া চাষ। মাছ চাষের তুলনায় কাঁকড়া চাষ করে লাভবান হচ্ছেন এই অঞ্চলের চাষিরা, যা রপ্তানি হচ্ছে বিদেশেও। তবে সরকারি সহায়তা অব্যাহত থাকলে আরো বেশি বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব বলে মনে করেন চাষিরা। কাঁকড়া পৃথিবীতে যার প্রজাতির সংখ্যা প্রায় ৭,০০০, বাংলাদেশেও মেলে নানা প্রজাতি। এদেশে খাবার হিসেবে কাঁকড়ার খুব বেশি চাহিদা না থাকলেও বিশ্বের অনেক দেশে এটি সুস্বাদু খাবার হিসেবেই সমাদৃত। তাই কাঁকড়া রপ্তানি করে আসছে মোটা অঙ্কের বৈদেশিক মুদ্রা। উন্নত পদ্ধতিতে কাঁকড়া চাষ বেশ জনপ্রিয় দক্ষিণের জনপদ সাতক্ষীরায়। সুন্দরবন সংলগ্ন এই জেলার আশাশুনানি, কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলার উপকূল অঞ্চলে চিংড়ি মাছের বিকল্প হিসেবে কাঁকড়া চাষ শুরু করেছেন মৎস্য চাষিরা। আমরা এর আগে জানতাম না খাঁচায় কিভাবে পদ্ধতি হয়। প্রধানমন্ত্রী আওতায় একটি অনুসারের মাধ্যমে আমাদের খাঁচায় পরিকল্প চাষটা শিখিয়েছে। নদী নালা ও খালবিল থেকে প্রচুর ছোট কাঁকড়া সংগ্রহ করে বাক্সে প্রক্রিয়াজাতের মাধ্যমে বড় করে বাজারজাত হচ্ছে। স্বল্প বিনিয়োগ ও কম পরিশ্রমে এ থেকে ভালো অর্থ উপার্জন করছেন চাষিরা। ১০০ টাকা কেজি হারে যদি কাঁকড়া কেনা হয়, সেই কাঁকড়াটাকে আমরা ওটারে মাউল্টিং করার পরে ২০-২৫ দিনের মধ্যেই ওটা মানে ৪-৫০০ বা কখনো কখনো প্রায় ১০০০ টাকা কেজি হয়ে যায়। এদেশের কাঁকড়ার চাহিদা রয়েছে হংকং, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, মিয়ানমার, শ্রীলঙ্কা, কোরিয়া ও ভারত সহ আন্তর্জাতিক বাজারে। তবে অভিযোগ রয়েছে রেণু কাঁকড়া অবৈধভাবে ভারতে পাচারের। প্রতিদিন লক্ষ লক্ষ হাজার হাজার টন কাঁকড়া ইন্ডিয়ায় পাচার হয়ে যাচ্ছে। দুঃখের বিষয় হলো এগুলো এতই ছোট কাঁকড়া যে কাঁকড়া যদি এইভাবে ধরা হয় তাহলে বাংলাদেশে এখন আর কখনোই কাঁকড়া খুঁজে পাওয়া যাবে না। বড় পরিসরে আধুনিক এ পদ্ধতি ছড়িয়ে দিতে সরকারিভাবে বিভিন্ন উদ্যোগের কথা জানালেন জেলার মৎস্য কর্মকর্তা। জাল দড়ি দিয়ে উপকরণ কিছু কিছু লাগবে, আমরা ওই সমস্ত প্রদর্শনী খামার মালিকদেরকে সরবরাহ করে কাঁকড়া উৎপাদনের জন্য আমরা বর্তমান সরকার একটা প্রকল্প হাতে নিয়েছে। ৫০০ গ্রাম গ্রেড ধরে প্রতি কেজি কাঁকড়া বিক্রি হয় ৮০০ থেকে ৯০০ টাকায়। সরকারি সহায়তা অব্যাহত থাকলে এই খাত থেকে আরো বেশি বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব বলে মনে করেন এই অঞ্চলের চাষিরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বর্তমান সময়ে স্মার্টফোন, ল্যাপটপ ছাড়া যেন একটি দিনও কল্পনা করা যায় না। এসব ছাড়া পুরো বিশ্বই যেন অচল। এবার তথ্য প্রযুক্তি খাতে